কোথাও ট্যাগ লাগানো ৮ লাখ, কোথাও ৬ লাখ, কোথাও ৫ লাখ, তো কোথাও ৩ লাখ। টাকা দিয়েই পছন্দ মতো বেছে নিন। না, কোনো পছন্দের জামা কাপড় বা সামগ্রী নয়, সদ্যজাত শিশু বিক্রি হচ্ছে দিল্লির বেবি মার্কেটে, যেখানে প্রাইস ট্যাগ লাগিয়ে বিক্রি করা হচ্ছে সদ্যজাতদের। বাজারের রকমারি পণ্যের ভিন্ন দামের মতো, যেখানে লিঙ্গ ভেদে শিশুদের দাম নির্ধারণ করা হয়েছে। মেয়ের দাম ৩ থেকে ৫ লক্ষ টাকা, ছেলের দাম ৬ থেকে ৮ লক্ষ টাকা। দীর্ঘ নজরদারি পর রীতিমতো ফাঁদ পেতেই আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দাফাঁস করল পুলিশ। ৫ সদ্যজাতকে উদ্ধারের পাশাপাশি চিকিৎসক, দালাল, পাচারকারী সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের জালে এমন এক পাচারকারী চক্র ধরা পড়ে, যারা সুবিধা বঞ্চিত দম্পতিদের কাছ থেকে মাত্র ৪-৫ দিন বয়সী নবজাতক শিশু সংগ্রহ করে রাজধানীর নিঃসন্তান দম্পতির কাছে কয়েক লক্ষ টাকায় বিক্রি করত। দিল্লি পুলিশ সূত্রে খবর, রাজস্থানে জন্ম নেওয়া একটি শিশুকে মাত্র কয়েকদিনের ব্যবধানে দিল্লিতে পাচার করে হরিয়ানার অন্য এক দম্পতির কাছে কয়েক লক্ষ টাকায় বিক্রি করে দেয়া হয়। দিল্লি পুলিশ এমন এক পাচারকারী চক্রকে ধরেছে, যারা দরিদ্র দম্পতির কাছ থেকে মাত্র ৪-৫ দিন বয়সী নবজাতক শিশু সংগ্রহ করে নিঃসন্তান দম্পতির কাছে কয়েক লক্ষ টাকায় বিক্রি করত। পাচার চক্রটি দেশের নানা প্রান্তে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে টার্গেট করত। রাজস্থান ও গুজরাটে বিভিন্ন এলাকা থেকে শিশুদের সংগ্রহ করে দিল্লি, এনআরসি ও পার্শ্ববর্তী রাজ্যের সন্তানহীন দম্পতিদের কাছে বিক্রি করা হতো। দিনের পর দিন ধরে চলছিল এই কুকীর্তি। পুলিশের তরফে জানা গিয়েছে, দিল্লির এক সাধারণ নাগরিকের তৎপরতায় গোটা বিষয়টি সামনে আসে। পাহাড়গঞ্জ এলাকায় এক মহিলাকে তিনি প্রায় দিন নতুন নতুন শিশুর সঙ্গে দেখতে পেতেন। এই ঘটনায় সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন ওই ব্যক্তির তথ্যানুযায়ী মহিলার উপর নজরদারি শুরু করে পুলিশ। সামনে আসে পাচার চক্রের বিষয়টি। এরপর ক্রেতা সেজে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর ধাপে ধাপে গোটা চক্রের মাথারা পুলিশের নজরে আসে। দীর্ঘ ১৫ দিন ধরে নজরদারি চালানোর পর চিকিৎসক, দালাল, পাচারকারী, মধ্যস্থতাকারী এবং সম্ভাব্য ক্রেতা সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজও শুরু হয়েছে তল্লাশি অভিযান। তদন্তে জানা গিয়েছে, চক্রটি বিভিন্ন জায়গা থেকে শিশুদের সংগ্রহ করে ভুয়ো নথি ও জাল চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র এবং মিথ্যা পরিচয় তৈরি করে গ্রাহকদের কাছে পৌঁছে দিত। ভুয়ো গর্ভাবস্থার নাটক করে হাসপাতালের নথিও সংগ্রহ করত চক্রটি। একাধিক রাজ্যে ছড়িয়েছিল এদের জাল। একটি লেনদেনের অজুহাতে পুলিশ কমলেশ নামে এক পাচারকারীর সাথে যোগাযোগ করে। কমলেশ পুলিশের ছদ্মবেশী কর্মকর্তার কাছে একটি শিশু হস্তান্তর করে এবং ৫ই জুন তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তার জিজ্ঞাসাবাদ পুলিশকে হতবাক করে দেয় এবং তাদের এমন এক তদন্তে প্রবৃত্ত করে, যা একটি বহু রাজ্যব্যাপী চক্রে পর্দা ফাঁস করে। কমলেশকে একটানা জিজ্ঞাসাবাদের ফলে পুলিশ তার ২ সহযোগী শালু ও ললিত এবং পরে প্রতিভা ও বিপিনের সন্ধান পায়, যারা শিশু সংগ্রহ ও বিক্রি করার জন্য চুক্তি করার সঙ্গে জড়িত ছিল। বাজারে বিক্রির জন্য শিশু সংগ্রহকারী ব্যক্তির সাথে দেখা করতে যাওয়ার পথে প্রতিভা ও বিপিন ধরা পড়ে। পুলিশ প্রতিভা ও বিপিনের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা উদ্ধার করে। অভিযুক্তদের কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদের পর পুলিশ পশ্চিম দিল্লি একটি হাসপাতালের সন্ধান পায়। হাসপাতালটি রোহিণীর বেগমপুরে অবস্থিত হীরার মাল্টিন্যাশনাল হাসপাতাল। এই হাসপাতালটি পুরো চক্রটি স্নায়ুকেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে এবং এর মালিক ডক্টর বিবেকী হলেন মূল হোতা। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ডিসিপি রোহিত রাজবীর সিং বলেছেন যে, পাচারকারী নিঃসন্তান দম্পতির কাছে শিশুদের পৌঁছে দেওয়ার আগে পর্যন্ত সেগুলোকে ডক্টর বিবেকীর হাসপাতালে রেখে দিত। ডক্টর বিবেকী এই পুরো চক্রের মূল হোতা। তিনি বাচ্চাদের সম্পর্কিত নথি জাল করতে সাহায্য করতেন। জন্ম সনদ, প্রসবের কাগজপত্র, চালানপত্র সবকিছু তার হাসপাতালে জাল করা হয়েছিল, যাতে মনে হয় বাচ্চারা এখানেই জন্মগ্রহণ করেছে। जहाँ पे एक हॉस्पिटल है हीरा मल्टी स्पेशलिटी हॉस्पिटल, उसके जो ओनर हैं लेडी हैं, उनका नाम है डॉक्टर विवेकी। अच्छा, ये जो डॉक्टर विवेकी हैं ये मेडिकल डॉक्टर नहीं हैं। इन्होंने बीएससी कर रखा है और इन्होंने नर्सिंग में और एमएससी कर रखा है क्रिटिकल केयर में, और डॉक्टरेट कर रखा है ऑब्स एंड गायनी में। तो ये मेडिकल डॉक्टर नहीं है, बट ये डॉक्टर विवेकी बिकॉज ऑफ डॉक्टरेट लिखती हैं। और इनका एक हॉस्पिटल है हीरा मल्टी स्पेशलिटी हॉस्पिटल।
तो वो जो हमारी इन्वेस्टिगेशन हमें वहाँ तक ले गई, वहाँ जाके हमें पता चला कि ये जितने भी लोग हमने शुरू में एप्रीहेंड किए हैं वो सब लोग यहाँ से कनेक्टेड हैं, क्योंकि यही हॉस्पिटल है जहाँ पे बच्चों को पहले लाया जाता है और यहाँ पे जो चाइल्डलेस कपल्स हैं उनसे डील सेट की जाती है। और 1 लाख का अगर प्रोक्योरमेंट है, जो अभी इंटरोगेशन में है कि 1 लाख में ये गर्ल चाइल्ड को प्रोक्योर करते हैं और 2 लाख तक में मेल चाइल्ड को प्रोक्योर करते हैं और 3 से 4 लाख के बीच में गर्ल चाइल्ड को देते हैं और 6 से 8 लाख के प्राइस में मेल चाइल्ड को ये आगे फैमिलीज़ को देते हैं। मोस्टली मेल चाइल्ड की, क्योंकि वो बता रहे इंटरोगेशन में डिमांड रहती थी, तो मोस्टली मेल इन्फेंट्स को ये लोग प्रोक्योर करते थे। वो जो हॉस्पिटल था उसमें पेरेंट्स से डील सेट होती थी और सारे डॉक्यूमेंट्स फोर्ज किए जाते थे, बर्थ सर्टिफिकेट्स फोर्ज किए जाते थे, डिलीवरी रिलेटेड डॉक्यूमेंट्स फोर्ज किए जाते थे और जितने भी इनवॉइसेस हॉस्पिटल रिकॉर्ड्स हैं वो सारे फोर्ज किए जाते थे वहीं पर ही। কি রে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তদন্তে আরও জানা যায় সাবাভাই ঘামা ওরফে কালিয়া নামে এক ব্যক্তিকে গুজরাটে সাবরকান্তা থেকে গ্রেফতার করা হয়। তিনি রাজস্থানে পালি এলাকায় দরিদ্র পরিবার থেকে শিশু সংগ্রহ করতেন। গত 1 বছরে অন্তত 30টি শিশু এই চক্রের মাধ্যমে পাচার হয়েছে। হরিয়ানা পানিপত থেকে এক দম্পতি এবং মধ্যপ্রদেশের গালিয়ার থেকে আরও এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে, যারা শিশু কিনছিলেন। উদ্ধার হওয়া শিশুদের জৈবিক বাবা মায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ, এটা জানার জন্য যে তারা স্বেচ্ছায় শিশুদের বিক্রি করেছে নাকি তাদের জোর করা হয়েছে অথবা শিশুরা চুরি হয়ে গেছে। ডিসিপি সিং জানান, পরিবারগুলো যদি নিজেদের ইচ্ছায় পাচারকারীদের কাছে শিশুদের বিক্রি করে থাকে তবে তাদেরও অভিযুক্ত করা হবে। উদ্ধার করা 5 নবজাতককে শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে তারা পালনা কেন্দ্রে রয়েছে। এই কমিটি শিশুদের নিরাপত্তা, আশ্রয় এবং পরবর্তী দত্তক প্রক্রিয়া দেখাশোনা করে। সব মিলিয়ে শিশু পাচারের এই জাল আরও কতদূর বিস্তৃত তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অন্যদিকে এত বড় র্যাকেটের খোঁজ পাওয়া দিল্লি পুলিশের বড়সড় সাফল্য বলে মত ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানোর চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।